শান্তি। আজ 14ই জুন 2026। আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 24 অক্টোবর 2010 শুনিয়েছিলেন। আজকের মুরলির টাইটেল, সময়ের গতির সাথে এখন বিশেষ স্বভাব সংস্কার পরিবর্তন করায় তীব্রতা আনো। মনসা দ্বারা আত্মাদের ভিন্ন ভিন্ন আলো দাও। আজ চারিদিকের পরমাত্ম তখ্তনসীন, ভ্রুকুটি তখ্তনসীন আর বিশ্বের তখ্তনসীন বাচ্চাদের দেখে হর্ষিত হচ্ছে বাবা। এই পরমাত্ম দিলতখ্ত শুধু এই ব্রাহ্মণদের জন্যই হয়। ভ্রুকুটির তখ্ত সবার কাছে আছে, কিন্তু পরমাত্ম তখ্ত শুধু ব্রাহ্মণ আত্মাদের ভাগ্যেই হয়। এই পরমাত্ম তখ্ত বিশ্বের তখ্ত পাওয়ায়। তো 3টে তখ্তের অধিকারী আত্মা তোমরা ব্রাহ্মণরাই হও। এই পরমাত্ম তখ্ত কত শ্রেষ্ঠ হয়। আর কোনো যুগে পরমাত্ম তখ্ত প্রাপ্ত হয় না। পরমাত্ম তখ্তের অধিকারী ভক্তিমার্গেও মালার রূপে গাওয়া বা পুজো করা হয়। কোটির মধ্যে কেউ গাওয়া হয়। মালার সব দানাকে খুব উঁচু দৃষ্টিতে দেখা হয়। তো তোমাদের কত নেশা হওয়া উচিত যে আমরা ছাড়া আর কেউ এর অনুভব করতে পারি না। তোমাদের সব ব্রাহ্মণদের তো এটা জন্মসিদ্ধ অধিকার হয়। তোমাদের জন্য এই তখ্ত গলার হার হয়। তো এই নেশা থাকে যে ভগবানের দিল তখ্তের অধিকারী হই আমরা। এই নেশা আর স্মৃতি সদা স্মৃতিতে থাকে যে আমি কে। বাপদাদা তো এমন তখ্তের অধিকারী বাচ্চাদের দেখে খুশি হয় আর বলে, বাহা আমার শ্রেষ্ঠ অধিকারী বাচ্চারা বাহা। বাচ্চারা বলে বাহা বাবা বাহা, আর বাবাও বলে বাহা বাচ্চা বাহা। স্বয়ং বাবাও এমন বাচ্চাদের মহিমা গায়। তো নেশা হয় যে আমরা কে। যত নিশ্চয় হবে তত নেশা হবে। আর নিশ্চয়ের নেশা তোমাদের চেহারা আর চলন দ্বারা দেখা যাবে। যার নিশ্চয় হবে তার নেশা অবশ্যই হবে। বাপদাদাও এখন প্রত্যেক বাচ্চার চেহারা আর চলন দ্বারা আত্মাদের অনুভব করাতে চায়। বাণী দ্বারা তো অনুভব করছে। প্রথমে শুনতো, ভাবতো, এখন ব্রাহ্মণ আত্মাদের স্থিতির প্রভাব অনুভব করতে শুরু করেছে। তো নিজেকে চেক করো যে আমি সারাদিনে কত সময় পরমাত্মার দিল তখ্তের থাকি। কারণ এই দিল তখ্ত বিশ্বের রাজ্য প্রাপ্ত করানোর আধার হয়। তো এই দিল তখ্ত এর আধারের উপর যত সময় তোমরা দিল তখ্তের অধিকারী থাকো, তত সময় ভবিষ্যতে রাজঘরানার অধিকারী হও। তো চেক করো, যখন থেকে আমি ব্রাহ্মণ হয়েছি তখন থেকে কত সময় দিল তখ্ত নসীন হয়েছি। সিংহাসনে তো নাম্বার 1 বসবে, কিন্তু এর আধারের ওপর রাজাই ফ্যামিলিতে ঘরানার অধিকারী হবে। চেক করেছো কখনো? দিল তখ্তের থেকে নেমে যাও না তো কখনো। নিজের হিসাব বের করবে, কারণ এর আধারের ওপরই তোমরা সদা রাজা ঘরানায় আসবে। চেক করবে, কখনো তখ্ত বা সিংহাসন ছেড়ে মাটিতে পা তো রাখি না। 63 জন্মের সংস্কার অনুসারে দেহভান রূপী মাটিতে পা রেখো না। 1 হলো দেহভান আর 2 দেহ অভিমান। দেহ অভিমানের মাটি গভীর হয়, কিন্তু দেহভান এটাও মাটি হয়। মানুষ বলে কেউ মারা গেলে জ্বালিয়ে দেওয়ার পরে মাটিতে মিশে যায়। তো চেক করো, মাটিতে পা তো যায় না। দেহভানে আসা অর্থাৎ মাটিতে পা রাখা। বাপদাদা তোমরা শ্রেষ্ঠ আত্মার জন্য 3টে তখ্ত দিয়েছে।
কারণ লাডলে হও, তাই না? সিকিলাদেও হও, লাডলেও হও। তো যে লাডলে অর্থাৎ আদরের হয় তাকে দোলায় রাখে বা কোলে রাখে, মাটিতে পা রাখতে দেয় না। তো যে 3 তক্তের অধিকারী হয় ওদের জন্য বাপদাদা কত ভিন্ন ভিন্ন দোলনা দিয়েছে। কখনো শান্তির দোলনায় দোলো, কখনো সুখের, কখনো প্রেমের দোলনায় দোলো। তক্ত আর দোলনা এতেই 2 পা রাখো। অনেক বাচ্চা জিজ্ঞাসা করে, আমরা ভবিষ্যতে কোথায় আসব, কোন পজিশন পাবো? তো বাবা বলে, যত সময় এখানে এসেছো তত সময় চেক করো যে আমার পা এই সময়ে দোলনার বা তক্তের থেকে নেমেছে। কত সময় রয়্যাল ঘরানায় থাকবো তা এই হিসাবে প্রত্যেকেই নিজেরটা চেক করো, অন্যকে দেখো না। সব বাচ্চা চায় রয়্যাল ঘরানায় থাকতে। তো এখন যত সময় পাও, কারণ সমাপ্তি তো আচানক হবে, তো যত সময় বাবার কোলে থাকবে, তক্তে থাকবে, দোলনায় থাকবে, তত সময় রয়্যাল ফ্যামিলিতে রয়্যাল ঘরানায় ভাগ্য প্রাপ্ত করবে। বাপদাদা তো প্রত্যেক বাচ্চাকে সারা সময় 21 জন্ম রয়্যাল ঘরানায় সূর্যবংশী বা চন্দ্রবংশী 2 যুগেই রয়্যাল ফ্যামিলিতে থাকবার অধিকার দিচ্ছে। কিন্তু অধিকার নেওয়া এটা প্রত্যেক বাচ্চার উপর হয়। ব্রহ্মা বাবার সাথে ভালোবাসা আছে তো ব্রহ্মা বাবাও তোমাদের সাথে ভালোবাসা আছে। ব্রহ্মা বাবা সবাইকে রয়্যাল ঘরানায় দেখতে চায়। বাপদাদা দেখেছে বাচ্চাদের মায়া এখনো পর্যন্ত ছাড়ে না। 2 রূপে মায়া আসে, 1 ব্যর্থ সংকল্প, আর 2 কোথাও কোথাও কখনো কখনো এটাও ঢেউ আছে যে আমি যা করেছি বা ভেবেছি আমিই রাইট হই, আমি কিছু কম নই। এই ব্যর্থ সংকল্প টাইম ওয়েস্ট করায়। এই জন্য বাবা যুক্তি বলে, রোজের মুরলি মনন করার জন্য, সেবা করার জন্য রোজ হোমওয়ার্ক দেয়। এই হোমওয়ার্ক মনকে বিজি রাখায়। এই হোমওয়ার্ক মনকে বিজি রাখার সাধন হয়। রোজের মুরলিতে 4টে সাবজেক্ট হয়। এই 4টে সাবজেক্টের হোমওয়ার্ক থাকে। যেমন দুনিয়ার স্কুলে অনেক হোমওয়ার্ক দেয় তো বাচ্চা বিজি থাকে। এই বিধি মানবে তো ব্যর্থ সংকল্প সহজেই চলে যাবে। যে কোনো কথা হয়ে গেছে তো চেক করো, সেকেন্ডে ফুলস্টপ দিতে পারো না? কি চাও ফুলস্টপ হোক কিন্তু হয়ে যায় কোশ্চেন মার্ক। এই জন্য এখন থেকে অভ্যাস করো, কারণ অনেক সময়ের অভ্যাস পরে গিয়ে সহযোগী বানাবে। তো বাপদাদা অমৃত বেলায় সবার পুরুষার্থ চেক করে যে 4টে সাবজেক্টে পুরুষার্থ তীব্র আছে না সাধারণ হয়। বাপদাদা দেখেছে সময় অনুসারে এখন তীব্র পুরুষার্থ প্রয়োজন। বাপদাদা ইশারা দিচ্ছে সময় তীব্র গতিতে শেষের দিকে যাচ্ছে। সেই হিসাবে এখন বিশেষ সবার সংস্কার পরিবর্তনের তীব্র গতি চাই। এখন বাপদাদা সব বাচ্চাদের সমান বানাতে চায়, আর তোমাদের লক্ষ্যও হয় বাবার সমান হওয়া। এই জন্য সব থেকে সহজ সাধন হলো ব্রহ্মা বাবাকে ফলো করা। কিছু ভাবো বা কিছু করো তো দেখো ব্রহ্মা বাবা হলে এমন করতো? তো বাপদাদাকে ফলো করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি শিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার গুড মর্নিং। আজকের বাপদাদার মধুর বরদান। সাধারণতা দ্বারা মহানতাকে প্রসিদ্ধ করা বাচ্চারা সিম্পল আর স্যাম্পল ভব। বিস্তার। যেমন কোনো সিম্পল জিনিস যদি শুদ্ধ হয় তো অবশ্যই নিজের দিকে আকর্ষিত করে, তেমন মনসার সংকল্পে সম্বন্ধে ব্যবহারে সিম্পল আর স্বচ্ছ থাকো তো স্যাম্পল হয়ে সবাইকে নিজের দিকে স্বতঃ আকর্ষিত করে। সিম্পল অর্থাৎ সাধারণ।
সাধারণতাতেই মহানতা প্রসিদ্ধ হয়। যে সাধারণ অর্থাৎ সিম্পল হয় না ও প্রবলেম রূপ হয়ে যায়। আজকের স্লোগান, মন থেকে বলো আমার বাবা, তো মায়ার থেকে বন্ধ চোখ খুলে যাবে। ওম শান্তি।